হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা জেন্ডার অর্থাৎ লিঙ্গ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এক নজরে এগুলো দেখে আসি। লিঙ্গ অর্থাৎ জেন্ডার শব্দটি সাধারণত ব্যক্তি বা বস্তুটির পুরুষ, মহিলা বা নিরপেক্ষ পরিচয় বোঝানো হয়। ইংরেজি ভাষায় লিঙ্গ অর্থাৎ জেন্ডার তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। ম্যাসকিউলাইন অর্থাৎ পুরুষলিঙ্গ, পুরুষ বা পুরুষ জাতীয় প্রাণী বা বস্তু। ফেমিনিন অর্থাৎ মহিলা লিঙ্গ, অর্থাৎ মহিলা বা মহিলা জাতীয় প্রাণী বা বস্তু। নিউট্রাল জেন্ডার অর্থাৎ নিরপেক্ষ লিঙ্গ, কোনো বিশেষ লিঙ্গ নেই, যেমন বস্তু বা কোনো অপ্রাণী। এছাড়া কমন জেন্ডার শব্দটি ব্যবহার করা হয় এমন শব্দের জন্য যা পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হতে পারে, যেমন টিচার অর্থাৎ শিক্ষক, ডক্টর অর্থাৎ ডাক্তার, ফ্রেন্ড অর্থাৎ বন্ধু ইত্যাদি। ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ পুরুষলিঙ্গ, এটি পুরুষ বা পুরুষ জাতীয় প্রাণী বা বস্তুর জন্য ব্যবহৃত হয়, যেমন ম্যান, বয়, ফাদার, কিং, হাজব্যান্ড। কিছু প্রাণী বা বস্তুর নামও পুরুষলিঙ্গে হয়, যেমন মোরগ, বাছুর। ফেমিনিন জেন্ডার অর্থাৎ মহিলা লিঙ্গ, এটি মহিলার বা মহিলা জাতীয় প্রাণী বা বস্তুর জন্য ব্যবহৃত হয়, যেমন ওম্যান, গার্লস, মাদার্স, কুইন, ওয়াইফ ইটিসি। প্রাণী বা বস্তুর ক্ষেত্রে ফেমিনিন জেন্ডার সাধারণত তাদের নারী জাতির পরিচয় প্রকাশ করতে ব্যবহৃত হয়, যেমন হেন, কাউ। নিউট্রাল জেন্ডার অর্থাৎ নিরপেক্ষ লিঙ্গ, এই লিঙ্গের মধ্যে কোনো বিশেষ পুরুষ বা মহিলা জাতি নেই, সাধারণত জিনিসপত্র বা বস্তুর জন্য ব্যবহৃত হয়, যেমন টেবিল, বুক, কার, ট্রি, পেন। এগুলো নিরপেক্ষ লিঙ্গ হিসাবে বিবেচিত হয় কারণ এদের কোনো লিঙ্গ নেই। কমন জেন্ডার অর্থাৎ সাধারণ লিঙ্গ, কিছু কিছু শব্দ এমন আছে যেগুলো পুরুষ বা মহিলা উভয়ের জন্য ব্যবহৃত করা যেতে পারে। এক্সাম্পল: টিচার, ডক্টর, ফ্রেন্ড, প্যারেন্টস। এগুলো নির্দিষ্ট লিঙ্গের জন্য নির্ধারিত নয় এবং উভয় লিঙ্গের জন্য ব্যবহার করা যেতে পারে। অ্যাবস্ট্রাক্ট জেন্ডার, অ্যাবস্ট্রাক্ট বা ধারণাগত বিষয়ক শব্দগুলো এমন শব্দ যা কোনো নির্দিষ্ট লিঙ্গের সাথে সম্পর্কিত নয়, যেমন লাভ, ট্রু, কারেজ। অ্যানিমেট অ্যান্ড ইনঅ্যানিমেট জেন্ডার, অ্যানিমেট যে প্রাণী বা জীবন্ত বস্তু এবং ইনঅ্যানিমেট যে জড় বস্তুর মধ্যে পার্থক্য লিঙ্গ নির্দেশনায় আসে। অ্যানিমেট জেন্ডার প্রাণী বা জীবন্ত জিনিসের জন্য, যেমন ম্যান, ওম্যান, ডগ, ক্যাট। ইনঅ্যানিমেট জেন্ডার জড় বস্তুর জন্য, যেমন টেবিল, চেয়ার। ইংরেজিতে লিঙ্গের ব্যবহার, ইংরেজিতে জেন্ডার মূলত নাম, নাউন, বিশেষ্য, প্রোনাউন ও ক্রিয়ার মধ্যে প্রতিফলিত হয়। উদাহরণ: প্রোনাউন ম্যাসকিউলাইন হি, হিম, হিজ, ফেমিনিন শি, হার, হার। নিউট্রাল ইট, ইটস। তবে আধুনিক সমাজে লিঙ্গের ধারণা ও ব্যাপক ও লঙ্ঘনযোগ্য হয়ে উঠেছে। অনেক শব্দ এখন নিরপেক্ষভাবে বা লিঙ্গভেদে ব্যবহার করা হয় না। উদাহরণস্বরূপ, ফায়ারম্যান শব্দটি বর্তমানে ফায়ার ফাইটার হিসাবে ব্যবহৃত হয়, যা লিঙ্গভেদে নির্বিশেষে। ইংরেজি গ্রামারে জেন্ডার একটি মৌলিক কিন্তু পরিবর্তনশীল ধারণা। এর মধ্যে লিঙ্গভেদে, যেমন পুরুষ, মহিলা বা নিরপেক্ষ, তেমনি আধুনিক ব্যবহারে জেন্ডার নিউট্রাল বা লিঙ্গের বাইরের ধারণাও দেখা যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবে। তো ধন্যবাদ সবাইকে।